প্রথম পুত্র সন্তানের পর এবার রমজান মাসে প্রথম কন্যা সন্তানের পিতা হলেন তিনি। এই আনন্দে রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে উৎসবের আয়োজন করল গোটা পরিবার। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ভাটিন থানার বাসিন্দা মাসুদ রানা গত 3 বছর আগে একটি পুত্র সন্তানের জন্ম হয়েছিল। এবার মাসুদের স্ত্রী ফুটফুটে একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। রমজান মাসে কন্যা সন্তান হওয়ায় আনন্দে মাতোয়ারা গোটা পরিবার। তাই রায়গঞ্জ মেডিকেল কলেজ এবং হাসপাতালে উচ্ছ্বাস প্রকাশ করলেন তার পরিবারের সদস্যরা। শুনবো বাবা মাসুদ রানা কি বলছেন। ইফতার পার্টি বললে ভুল হবে, এটা হচ্ছে একটা উৎসাহ। ইফতার পার্টি বলা যায় না যদিও, তো হচ্ছে আমি হচ্ছে ইফতার পার্টি বললে একটা ধর্মের উপর প্রভাব পড়বে বা একটা ধর্মের প্রতি পড়বে, আমি সেটা নিয়ে না। আমি হচ্ছে এখানে, কারণ হসপিটালে আসলে সবাই আমরা গরিব, যতই পয়সা থাক, যতই কিছু থাক, এখন সবাই হচ্ছে হয়তো এখানে অসহায় আমরা। তার পরিপ্রেক্ষিতে 3 বছর আগে আমার একটা ছেলে হয়েছিল, এবার মেয়ে হয়েছে। খুব আনন্দের খবর, এর চাইতে আর বড় কোনো আনন্দ নেই। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমি সবাইকে আর কি, যদিও রমজান মাস, তারপরে আরেকটা খুশি হলো আমার এত সুন্দর একটা ফুটফুটে মেয়ে জন্ম নিয়েছে। এতে আমি আমাদের আল্লাহ পাকের কাছে বা ঈশ্বরের কাছে আমি ধন্য মনে করি। সেই পরিপ্রেক্ষিতেই আজকে এই আয়োজন করেছিলাম। আজকে হয়েছে, কালকে 2:30টার দিকে হয়েছিল। তারপরে আজকে এই যে এটা সকলকে আমরা খাওয়া দাওয়া করালাম আর কি। শুধু কি মেয়ে হওয়ার কারণে বলতে কি, বর্তমানে তো আমরা সবাই দেখতে পাচ্ছি মিডিয়া থেকে বা আর কোনো জায়গা থেকে তো বিভিন্ন জায়গায় কন্যা সন্তান জন্ম নিলে আর কি আমরা দেখি, তো কোথাও হচ্ছে বস্তায় ভরে ফেলে দেয়, কোথাও হচ্ছে পুকুরে দেখো রাস্তাঘাটে নিয়ে বেড়ায়, বা আর কোথাও হচ্ছে দেখেন হসপিটালের পাশে কোনো কণার জায়গায় লুকিয়ে রেখে দেয়। এই পরিপ্রেক্ষিতে আমি সকলকে বলতে চাই, একটা সন্তান জন্ম হোক, ছেলে হোক মেয়ে হোক, যেই হোক, সমাজকে সমান অধিকার দিতে হবে। আর হচ্ছে জানি না সে বড় হয়ে কি হবে না হবে, কিন্তু এরকম করাটা আমাদের মধ্যে উচিত নেই। তবে ভারতবর্ষে আর কি সব জায়গায় এরকম হচ্ছে। আমি সব বাবা মার কাছে অনুরোধ চাইবো, হাত ধরে বলবো, তো এরকম কোনো কাজ করিয়েন না যেন সে কষ্ট পায়। কারণ সে পৃথিবীর মুখ শুধু দেখেছে, হয়তো ভালোভাবে চিনতেও শিখেনি, কিছুই করেনি। তার আগে আমরা এরকম কিছু করি যেন না করি, এটাই আমি অনুরোধ করি সবাই। আপনি নিজে কতটা খুশি? আমি তো আমার ভিতরে আমি যতটা খুশি কিনা, আমার মনে হয় না এখানে আর অতটা খুশি কেউ আছে। হয়তো আরো কেউ আছে, ও প্রকাশ করতে পারছে না, কিন্তু আমি মনে করি আমি যেটা প্রকাশ করছি, আমার ভিতরটা একদম এমন হালকা হয়েছে, আমি কাউকে বলে বোঝাতে পারবো না। পরিবারের সবাই কতটা খুশি? খুবই আনন্দ। আমি দাদু হব। পরিবারে হচ্ছে সবাই খুশি বলে আজকে সবাই এখানে এসেছি। সবাই এসে আর কি সকলের হাতে যতটুকু সামর্থ্য ছিল সবাইকে তুলে দিলাম। আয়োজন করেছিলাম, মুড়ি ছিল, তার সাথে হচ্ছে ছোলা বাদাম ছিল, তারপরে খেজুর ছিল, আপেল ছিল, তারপরে হচ্ছে জলের বোতল ছিল, এগুলা নিয়ে আর কি করেছিলাম। বলছি যে একটা ছেলের পরে একটা মেয়ে, তাই তো? একটা ছেলে একটা মেয়ে। যদি মেয়েটা প্রথমে হতো তাহলেও কি আমি এতটাই খুশি ছিলাম বলতে অবশ্যই ছিলাম। আমি প্রথমে এরকম খুশি ছিলাম আমার যে দিবে সেই ভালো। এবারও আমি সকলেই আমাকে জিজ্ঞাসা করেছে তো ছেলে হবে না মেয়ে হবে। আমি গ্রামেও বলেছি সকলকে, আমার ছেলে হোক মেয়ে হোক, ভালোভাবে হোক, পৃথিবীর মুখ দেখুক, আমি এতেই খুশি। কিন্তু উপরওয়ালা হচ্ছে বসে আছে, উনি যেটা দিয়েছে আমাকে এতটা, যে উনি জানেন হয়তো আমি এতটা খুশি হব, এত কিছু করবো বলেই হয়তো উনি দিয়েছেন আমাকে। তারা এদিন ভুরি ভোজের আয়োজন করেন, সকলের হাতে তুলে দিয়েছেন খাবার। মাসুদ রানা বলেন যে অনেক আশা করেছিলাম কন্যা সন্তানের, উপরওয়ালা সেই আশা পূরণ করেছেন। বর্তমানে যখন চারিদিকে কন্যা ভ্রূণ হত্যা বা নারীদের ওপর নির্যাতনের ঘটনা ঘটছে, তখন কন্যা সন্তান জন্মানোতে বেজায় খুশি মাসুদ। কি বলছেন মাসুদের বাবা, শুনবো। আর ছোট ছেলের মানে মেয়ে হয়েছে, খুব আনন্দের সুরে মানে এসেছে। কি করলেন এখানে সব লোকজনকে মানে খাওয়ালাম হাসপাতালে। মানে সবাই তো এরকম এখানে আসে, সবার শিশু জন্মায়, কেন আপনারা এই উদ্যোগটা নিলেন কেন? এটা আমাদের একটা রমজান মাস, তারপরে একটা খুব আনন্দ পেয়েছি, আনন্দ পেয়ে লোকজনকে খাওয়াবো, এই জন্য। আনন্দটা কি করে?
ওই যে মেয়ে হয়েছে, ফার্স্টে ছেলে হয়েছিল, এবার মেয়ে হয়েছে। এবার মেয়ে হয়েছে। মেয়ে হতে এত খুশি, হ্যাঁ, আমার কেমন লাগছে? আমার 5টা ছিল, 5টা ছেলে মেয়ে আছে, ছেলে আছে। একটা ছেলের 2টো মেয়ে, বাকি ওগুলো ছেলের একটা করে মেয়ে, কারো কারো ধরে যে একটা মেয়ে একটা ছেলে। মেয়ে হওয়াতে খুশি কেন? হ্যাঁ, মেয়ে হওয়াতে, মেয়ে তো বাড়ির ধরে যে খুব সুন্দর নাতিন। কিন্তু দেখা যায় তো সমাজে অন্যান্য জায়গায় মেয়েদের উপরে বিভিন্ন রকম অত্যাচার থেকে শুরু করে হ্যাঁ, ওগুলো ওগুলো শুনি, ওগুলো ধরে যায়, মানে মেয়ে হলে ধরে যায় খুব দুঃখিত, হয়তো কেউ বিয়ে করে। আমাদের ভিতরে ওঠে না। আমার পরিবারে ধরে যে মেয়ে হলে আমরা খুব আনন্দিত হই, ছেলে হোক মেয়ে হোক আনন্দিত আমরা। সেই কারণেই আজকে এই আয়োজন। হ্যাঁ হ্যাঁ। আমাদের কালেক তন্ময় চক্রবর্তীর রিপোর্ট দেখাবো এবার আপনাদের। চারিদিকে যখন শোনা যায় এবং নারীদের নিরাপত্তা নিয়ে নানান ধরনের প্রশ্ন, তখন ঠিক উল্টো ছবি ধরা পড়ল উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ হাসপাতাল চত্বরে। এখানে উত্তর দিনাজপুর জেলার ইটাহারের ভাতুন্দা গ্রামের বাসিন্দা মাসুদ রানা, তিনি গত 3 বছর আগে একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছিল। এরপর এখন চলছে রোজার মাস, সেই রমজান মাসে তিনি ফুটফুটে একটি কন্যার সন্তানের জন্ম দেওয়ায় তার আনন্দে কিন্তু তার শুধু তার আনন্দ নয়, তার গোটা পরিবারের কিন্তু আনন্দে কিন্তু মানে হচ্ছে সে একটা দারুণ উচ্ছ্বাস দেখা যায় তাদের মধ্যে। এবং তারা কিন্তু সেই হাসপাতাল চত্বরে একটা ভুরি ভোজের আয়োজন করে, প্রচুর মানুষকে তারা কিন্তু পাত পেরে খাওয়ায় এবং তাতে কিন্তু অভিনব একটা আয়োজন তাদের মধ্যে একটা দেখা যায়। এবং মাসুদ রানা বলেন যে তিনি অত্যন্ত আনন্দিত যে তার একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম হয়েছে এবং এটা পেয়ে তিনি আল্লাহর কাছে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তিনি বলেন যে চারিদিকে বা বিভিন্ন ধরনের প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে তাদের নিরাপত্তা নিয়ে, ঠিক সেই সময় তার কাছে এই কন্যা সন্তান অনেকটা কিন্তু গর্বের ব্যাপার। এই যে আজকের যে মানে রায়গঞ্জ হাসপাতাল চত্বরে যে এই যে একটা অভিনব আয়োজনে খুশি কিন্তু সকলেই, প্রচুর মানুষ কিন্তু তারা যারাই আসে মানে সেখানে আসছে তাদেরকে কিন্তু তারা বা মাসুদের পরিবারের পক্ষ থেকে তাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করা হয়। এবং এই যে একটা নতুনত্ব, সত্যি অবাক করার মতো ঘটনা, এবং যা অনেকের কাছে কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করে রেখেছে মাসুদ রানা। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আমরা রয়েছে হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন, আপডেটেড থাকুন।